আমরা সবাই চাই যেন আমাদের আর্থিক অবস্থা ভালো হয়, শূন্য থেকে ধনী হওয়া কিন্তু কোনো ম্যাজিক নয়, বরং বাস্তবসম্মত কিছু কৌশল মাত্র। এরকম কিছু কৌশলের শিক্ষা আমরা আরকাদ নামক এক ব্যক্তি থেকে পাই, যিনি কিনা সাধারণ দিনমজুর থেকে তৎকালীন ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার গৌরব অর্জন করেন। এই কৌশলগুলোকে আরকাদ 7 কিউরস অফ লিন পার্স নামে নামকরণ করেন। এই 7টি কৌশল আমরা যদি আমাদের জীবনে সঠিকভাবে মেনে চলতে পারি, তবে ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারব। এই ভিডিওতে আমরা প্রথম 3টা কৌশল নিয়ে জানব। আসুন ভিডিও শুরু করি। প্রথম, চিকিৎসা। আমরা অবশ্যই আমাদের আয়ের 10 ভাগের 1 ভাগ জমা করে রাখব। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, আমাদের আয়ের সব টাকা দিয়েও আমরা আমাদের প্রয়োজনীয় চাহিদা পূর্ণ করতে পারি না, তাহলে কিভাবে 10 ভাগের 1 ভাগ জমা করে রাখব? দ্বিতীয়, চিকিৎসা। প্রয়োজনীয় খরচ এবং চাহিদা দুটি আলাদা বিষয়। এই দুটি বিষয় সঠিকভাবে আলাদা করে আমাদের আয়ের প্রতিটি কয়েনের সঠিক মূল্যায়ন করতে হবে। একটি সঠিক বাজেট তৈরি করে আমাদেরকে খরচের প্রতি সতর্ক হতে হবে। তাহলেই কেবল আমরা আমাদের আয়ের 10 ভাগের 1 ভাগ জমা করতে সক্ষম হব। এই দুটি কৌশল নিয়ে আমাদের চ্যানেলে ডেডিকেটেড ভিডিও আছে, তাই এই দুটি নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না। তৃতীয়, চিকিৎসা। 10 ভাগের 1 ভাগ জমা করতে করতে আমাদের মানিব্যাগ ধীরে ধীরে টাকায় ভরে উঠবে। কিন্তু এটা কেবল একটা শুরু। আমাদের এই জমানো টাকা এমন জায়গায় বিনিয়োগ করতে হবে, যাতে আমাদের জমানো কয়েন আমাদের হয়ে আরও কয়েন আয় করতে শুরু করে। এটা আমাদের জন্য মহা সৌভাগ্য সৃষ্টি করতে পারে। আমাদের আয়ের 10 ভাগের 1 ভাগ টাকা জমা করি, এই সঞ্চয় আমাদের জীবনে সামান্যই পরিবর্তন আনতে পারে, কিন্তু যখন আমাদের জমানো কয়েন আমাদের হয়ে আয় করা শুরু করে, তখন আমাদের জীবন এক নতুন মোড় নিতে শুরু করবে। আমরা আমাদের ইনভেস্টের প্রতিটা কয়েনকে আমাদের কেনা গোলাম বানিয়ে ফেলব। এই কেনা গোলাম আমাদের জন্য দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য আরও নতুন নতুন কয়েন আয় করা শুরু করবে, এবং আমাদের মানিব্যাগে টাকার কনস্ট্যান্ট ফ্লো শুরু হবে। প্রাচীন বেবিলনে এক কৃষক তার ছেলের জন্মদিনে একজন মহাজনকে 10টি গোল্ড কয়েন দিলেন, এই শর্তে যে তিনি 20 বছর পরে টাকা ফেরত নেবেন এবং প্রতি 4 বছর পর পর মূল টাকার 4 ভাগের 1 ভাগ মূল টাকার সাথে যোগ হবে। 20 বছর পর তিনি মহাজনের কাছে আসলে মহাজন বললেন, টাকা সবসময় কম্পাউন্ড হারে বাড়ে, তাই আপনি মোট 30 এবং হাফ কয়েন মানে 30 কয়েন পাবেন। কৃষক টাকাগুলো রেখেছিলেন তার ছেলের জন্য, কিন্তু তার ছেলের তখন টাকার খুব একটা দরকার ছিল না, তাই তিনি টাকাগুলো মহাজনের কাছেই রেখে দিলেন। এভাবে 50 বছর কেটে গেল, কৃষক মারা গেলেন, তাই তার ছেলে টাকাগুলো ফেরত আনতে গেলেন। আপনি কি ধারণা করতে পারেন তিনি মোট কত কয়েন পেয়েছিলেন? এটা এক অবিশ্বাস্য ঘটনা যে তিনি মোট 167 গোল্ড কয়েন পেয়েছিলেন। 20 বছর পর কৃষকের পাওয়ার কথা ছিল 22.5 গোল্ড কয়েন, আর 50 বছর পর 63 কয়েন, কিন্তু তিনি 30 কয়েন কিভাবে পেলেন? এখানে তার আসল মূলধনের কয়েন ইনকাম করেছে 12.5 গোল্ড কয়েন, আর কয়েন থেকে আয় করা কয়েন অতিরিক্ত আয় করেছে আরও 8 গোল্ড কয়েন। আর এটা 50 বছর পরে 167 কয়েনে এসে দাঁড়ায়। তার মানে কেউ যদি এই হারে 10 লাখ টাকা রাখে, 50 বছর পরে এই অঙ্ক এসে দাঁড়াবে 1,67,00,000 টাকায়। এভাবে আমরা সঞ্চয়ের প্রতিটি কয়েনকে কাজে লাগিয়ে দেব, তাহলেই তারা আমাদের হয়ে আয় করবে। তাদের আয় থেকে যে আয় হবে সেও আমাদের হয়ে আয় করবে। কম্পাউন্ড থিওরি অনুযায়ী এভাবে আমাদের মানিব্যাগে টাকার স্থায়ী প্রবাহ শুরু হবে। আমরা আমাদের জীবন পরিবর্তনের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারব। এখানে সুদকে উৎসাহিত করা হয়নি, টাকার কম্পাউন্ড হারের ধারণা বোঝানোর জন্য এই গল্পের উপস্থাপনা করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না।